আজকে আমি এমন একটা প্রোডাক্টের সাথে আপনাদের সাথে পরিচয় করায় দেবো, যেটা একবার ব্যবহার করলে অন্য কোনো প্রোডাক্টের কথা একদমই মাথায় আসবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কোরিয়ানদের স্কিন পেতে হলে এই প্রোডাক্টটা অবশ্যই ব্যবহার করবেন। কোরিয়ানদের একটা সিক্রেট স্কিন কেয়ার হলো এই রাইস ক্রিম। তারা প্রচুর পরিমাণ রাইস ক্রিম ব্যবহার করে থাকে, আর রাইস ক্রিম স্কিনকে সবসময় অনেক হেলদি স্কিনের সাথে সাথে ফেয়ার অ্যান্ড ব্রাইট করে থাকে। আর যারা আমাকে আগের থেকেই ফলো করেন তারা জানেন যে আমি কি পরিমাণ রাইস প্যাক ব্যবহার করি। যখন আমার চোখে পড়লো যে এই রাইস ক্রিমটা এই মেকআপ চেরি পেজে পাওয়া যায়, তখনই আমি ছটপট করে অর্ডার করে দিলাম। আর তাদের প্রোডাক্ট অরিজিনাল হয়ে থাকে, অনেক ভালো, অনেক অথেন্টিক, আর সব ধরনের প্রোডাক্ট তাদের কাছে পেয়ে যাবে। আমার ফ্যামিলি বা আমার কেউ যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আমি সবসময় মেকআপ চেরি থেকেই অর্ডার করে দিই। এই রাইস ক্রিমটা ব্যবহার করার পরে আমার স্কিনটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এই রাইস ক্রিমটা ব্যবহার করার পর আমার স্কিনটা অনেক হেলদি, অনেক ব্রাইট করছে, আর ন্যাচারালি একটা হাইলাইটার দিচ্ছে। আর আপনার স্কিনে যদি প্রবলেম থাকে তাহলে আপনারা এই পেজে মেসেজ করে আপনাদের প্রবলেমটা শেয়ার করে আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট সাজেস্ট করবে। আর তাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক হয়ে থাকে। এই রাইস ক্রিমটা অল স্কিনে ব্যবহার করা যাবে, আর যে কোনো সময় ব্যবহার করা যাবে। এই রাইস ক্রিমটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখটাকে ভালোভাবে ফ্রেশ করে দেন ব্যবহার করে থাকি। আবার যখন ঘুমাতে যাই তার আগে আমি ফেসটাকে ক্লিন করে দেন রাইস ক্রিমটা লাগিয়ে আমি ঘুমিয়ে যাই। এই রাইস ক্রিমটা আমার স্কিনটাকে অনেক হেলদি করেছে, অনেক ব্রাইট করেছে। সো স্কিনটাকে ব্রাইট করার জন্য, হেলদি রাখার জন্য, আর মুখে যদি কোনো দাগ থাকে তা দূর করার জন্য এই একটা রাইস ক্রিমই যথেষ্ট আপনার স্কিনের জন্য। মাশাল্লাহ, আমার স্কিনটাকে দেখে আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি যে আমার স্কিনটা কত পরিমাণ গ্লোয়িং করছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার ছোট একটা ভিডিও রাইস ক্রিম নিয়ে। অনেকেই রিভিউ চাচ্ছিলেন, সো এই যে আমি একটা রিভিউ দিয়ে দিলাম। এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও পারচেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।